সংখ্যালঘু ভোটকে এবার হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের, তা থেকে থাবা বসাচ্ছে আইএসএফ। পাথর প্রতিমার একটি ঘটনায় এই প্রশ্নচিহ্ন সামনে এনে দিল। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটে ছিল পাথর প্রতিমা। সেখানকার 3 বারের বিধায়ক সমীর জানার খাস তালুক দক্ষিণ গঙ্গাধরপুর। এখানেই মাদ্রাসা নির্বাচনে কামাল করে দিয়েছে আইএসএফ। সংখ্যালঘু ভোটের সবটাই জুটেছে আইএসএফ এর বাক্সে। তৃণমূল সেখানে কোনো প্রার্থী দিতে পারেনি, ফলে সামান্য একটা মাদ্রাসা নির্বাচনে চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা মথুরাপুর লোকসভা কেন্দ্র জুড়ে। শাসক দল বিভিন্নভাবে চক্রান্ত করছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা চুরি দুচুরি লুণ্ঠন করে শুরু করেছে। কিভাবে সেইগুলো থেকে তারা রক্ষা করতে পারে, কিন্তু হচ্ছে কি মানুষ জেগেছে, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে আসছে, ছোট ভাইজানের নীতি আদর্শের দিকে তাকিয়ে মানুষ তাদের পাশে আসছে। তাই তারা অনেকভাবে চেষ্টা করেছিল, এই স্কুলটাকে দখল রাখার চেষ্টা করেছিল, কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ, সজাগ মানুষ, সাধারণ মানুষ আজ জেগেছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে এসেছে। আজকের আইএসএফ এই জয়ের উচ্ছ্বাস আনন্দ উপভোগ করছে। দেখুন, সংখ্যালঘু তৃণমূলের হবে এটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে মানুষ উন্নয়নের নিরিখেই ভোটটা করে। বর্তমান সময়ে মানুষ সিপিএমকে ছেড়ে দিয়ে তৃণমূলের উপরে ভরসা করে সংখ্যালঘু মানুষেরা একচাটিয়া ভোট করে তৃণমূল কংগ্রেসকে জিতেছিল 2011 থেকে আজও পর্যন্ত ক্ষমতায় রেখে দিয়েছে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, মমতা ব্যানার্জি যা দ্বিচারিতা, সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট আর কিন্তু মমতা ব্যানার্জির পাশে নাই, অর্থাৎ তৃণমূলের পাশে নাই। আর যত ধোকা দিক আর যাই করুক আর যত মিথ্যা কথা বলুক আর যত প্রতারণা করুক না কেন, মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জির প্রত্যেকটা কথা মিথ্যা কথা, অসত্য কথা। অর্থাৎ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যাবে না। তার কারণ, তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। এই যে পাথর প্রতিমা ব্লক, ওই গঙ্গাধরপুর ওখানে অঞ্চলে যে মতিলাল ওখানে যে মাদ্রাসাটা আছে, সেই মাদ্রাসায় আপনারা দেখুন যে কিভাবে রেজাল্ট করেছে আইএসএফ। সেখানে 5টা ক্যান্ডিডেট দিয়েছে, যে কটা ক্যান্ডিডেট দিয়েছে আইএসএফের বিরুদ্ধে ক্যান্ডিডেট খুঁজে পায়নি তৃণমূলেরা। আপনারা কি বলছেন? ওটা জানে যে সংখ্যালঘুরা আমাদেরকে আর ভোট দেবে না, সেই জন্য তারা ক্যান্ডিডেটে দেয়নি, বিনা প্রতিদ্বন্দ্বীরা আইএসএফ জিতে গেছে। অর্থাৎ আর সেই মথুরাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, প্রার্থী গলায় মালা পরে এলাকায় এলাকায় ঘুরছে। অর্থাৎ আর তারপরেও মাদ্রাসা ভোটে সেখানে শূন্য, একটাও পায়নি, বা অর্থাৎ ক্যান্ডিডেটে দেয়নি, টোটালি প্রতিদ্বন্দ্বী করেনি। তার মানে এখানে বুঝতে পারছেন যে মথুরাপুর লোকসভা কেন্দ্রটা কোন জায়গায় দাঁড়িয়েছে। অর্থাৎ এই সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম, যেটা মমতা ব্যানার্জি নিজের সম্পত্তি ভেবে বসে আছে, সেটা আর হবে না। আগামী 2024-এ যে লোকসভা ভোট আছে, এখান থেকে সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ দেখিয়ে দেবে যে এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে থাকলে কতটা ভয়ানক, কতটা ক্ষতিকারক, সেটা দেখিয়ে দেবে। অর্থাৎ এই 2024-এ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করেই ছাড়বে। বিজেপি থেকে সিপিআইএম এর দাবি, মমতা সরকারের কাজ দেখে আস্থা হারিয়েছে সংখ্যালঘুরা। সরকারের একের পর এক দুর্নীতি দেখে তিতিবিরক্ত রাজ্যের মানুষ। সকলেই চাইছে মমতা সরকারের বিদায়। মানুষ একসময় আস্থা ভরসা রেখেছিল, তাই 11 সালে তৃণমূলকে এনেছিল, এবং আনার পর তার কাছে অনেক কিছু প্রত্যাশা ছিল মানুষের। সেই প্রত্যাশাগুলো তো এই কয়েক বছরে পূর্ণ করতে পারেনি, বরং মানুষের হতাশা বেড়েছে। মানুষ এই সরকারের প্রতি ভীষণভাবে অনাস্থা জ্ঞাপন করছে। তার প্রমাণ হচ্ছে এই রিসেন্ট যে সমস্ত ভোট হয়ে গেল, সে সমস্ত ভোটে বিশেষ করে আরও লজ্জার বিষয় এই যে আমাদের পাথর প্রতিমা বিধানসভার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল, যে অঞ্চলে অধিকাংশই সংখ্যালঘু বুথ রয়েছে। সেই সংখ্যালঘু বুথে সংখ্যালঘু মানুষরাই তৃণমূল থেকে তাদের আস্থা সরিয়ে নিচ্ছে এবং ভরসা আর তারা করছে না এই তৃণমূলকে, তাই তৃণমূলকে ভীষণভাবে পরাজিত করছে। মাদ্রাসা নির্বাচন, সেখানে তৃণমূল প্রার্থীই দিতে পারলো না, মানে তৃণমূলের কামডাউন শুরু হয়ে গেছে। এর পূর্বে আমরা দেখেছি কয়েক মাস আগে যেখানে পাথর প্রতিমা থানা প্রাইমারি টিচার্স কোঅপারেটিভ সংগঠনের ভোট ছিল, শিক্ষকদের ভোট ছিল, সেখানেও তারা একেবারে শূন্য পেয়েছে। এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল আর আমাদের এখানে
মানে কোনো নির্বাচনে জয়লাভ করতে পারবে না। আর এটা তার সূচনা মাত্র। গোটা এই শুধু পাথর প্রতিমা নয়, দক্ষিণ চব্বিশ পরগনা সহ গোটা রাজ্যের উপরে যারা সংখ্যালঘু ভোটার এবং সাথে সাথে যারা গরিব সাধারণ মানুষ, তারা যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, শাসক দলের যা কাজ, যা অত্যাচার, যা দুর্নীতি, যা লুটেরা, সব ক্ষেত্রেই পিছুপা যেমন, তেমন সংখ্যালঘু ভোটও বিভক্ত হচ্ছে যেমন, ঠিক তেমনই একেবারে এখানে নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। কিছুদিন পূর্বেও কোঅপারেটিভ, টিচার্স কোঅপারেটিভের ক্ষেত্রেও সেখানেও প্রার্থী দিতে পারেনি। ফলে দেখা যাচ্ছে এই লোকসভা নির্বাচন নয়, ক্রমশ সংখ্যালঘু ভোট ব্যাংক শুধু নয়, গোটা রাজ্যের মানুষ তৃণমূল থেকে, শাসক দল থেকে মুখ ফেরাচ্ছে। সাথে সাথে বিজেপির যে বাইনারি চলছে, এই বাইনারির বিরুদ্ধেও মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। সেটিংয়ের বাইরে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, লড়াই জারি থাকবে। তবে শুধু এই মাদ্রাসা নির্বাচনেই নয়, কিছুদিন আগে পাথর প্রতিমায় প্রাইমারি কোঅপারেটিভ নির্বাচনেও জোট প্রার্থীদের কাছে মুখ থুবড়ে পড়ে তৃণমূল কংগ্রেস। কয়েকটি সিটে প্রার্থীও দিতে পারেনি শাসক দল। তাই শাসকের প্রতি সংখ্যালঘু শিবিরের আস্থাই এবার প্রশ্নচিহ্নের মুখে, যদিও তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। বাংলায় অনেক দল এসেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা নিরপেক্ষ দল, যে দলটা এই আসার পর থেকে সংখ্যালঘু মুসলমানের দিকে একটু চেয়েছে। আমরা ওখানে রাজনীতি করতে যাব না, মানুষ যেটা ভালো বুঝবে সেটাই করবে, এটাই হচ্ছে আমার কথা। লোকসভা ভোটে প্রার্থী ঘোষণার পরই মথুরাপুরে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। সেখানে এবার তাদের নতুন মুখ বাপি হালদার। এই কেন্দ্রে গত 3 বারের সাংসদ ছিলেন চৌধুরী মোহন জাটুয়া। তাকে এই কেন্দ্রে আর দেখা যাচ্ছে না, তাই চিন্তা বাড়ছে শাসক শিবিরে। সংখ্যালঘু ভোট কতটা ধরে রাখা যাবে তা নিয়ে অস্থির তৃণমূল কংগ্রেসের মথুরাপুরের নেতারা। এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট প্রায় 34%। সেই ভোট হাতছাড়া হলে মথুরাপুর খোয়াতে পারে শাসক দল। এই ট্র্যাডিশন যদি অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে গোটা রাজ্য জুড়েই বিপন্ন হতে পারে শাসক দলের অস্তিত্ব। পাথর প্রতিমা কি সেই ইঙ্গিতই দিয়ে রাখলো? এ ব্যাপারে আপনাদের কি মত জানান আমাদের। এমন খবর আরও পেতে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।